আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? আজকে একটা নতুন অধ্যায় নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি। আজকে চেষ্টা করব তোমাদের 3.1 একদম সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়ার জন্য। চলো আমরা বেশি কথা না বাড়িয়ে কনসেপ্টে ফিরে আসি। এখন দেখো এখানে কি লিখছি, বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি বোঝার আগে এটা বীজগণিতিক রাশি 3.1টা হচ্ছে পুরোটা বর্গ বেসড। বর্গ বেসড মানে কি, এখানে সবগুলো বর্গের সূত্র ব্যবহার করা হবে। দেখো এখানে কি, আমি এখানে সাইডে কি প্রত্যেকটা বর্গের সূত্র লিখে রেখেছি। দেখো বর্গ সম্পর্কিত সূত্র এগুলা তোমরা ক্লাস 6 থেকে এগুলা একদম খাই আসতেছো, অর্থাৎ এগুলা তোমাদের একদম ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ। দেখো তোমাদেরকে এগুলা অবশ্যই কণ্ঠস্থ ঠোঁটস্থ মুখস্থ যাই বলো তুমি মুখস্থ থাকতে হবে। এখান থেকে তোমাকে দেখো তোমার যেমন মনে পড়ে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেরকম মনে পড়ে সেরকমই তোমাদেরকে মনে করতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার। দেখো এখন যদি আমি 7 নম্বর সূত্রে যাই, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার সমান, তোমাকে মনে রাখতে হবে 2 ইনটু a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার হোল। তো এখন যদি তোমাকে এটা দিয়ে তোমাদেরকে এটা জানতে হবে, এটা দিলে এটা জানতে হবে। এখন যদি 4ab সূত্র যদি জানতে চাই তুমি এটা লিখবা। এখন তোমরা যদি কোনো অঙ্কের একটা লাইনে অঙ্ক করতেছো একটা লাইনে তোমাকে a প্লাস b হোল মাইনাস a মাইনাস b হোল এটা আসছে, a মাইনাস b হোল এটা আসছে। এখন এটার পরিবর্তে কি লেখা যায়? এটার পরিবর্তে যে 4ab লেখা যায়, তা তোমাকে ইনস্ট্যান্ট মাথায় আসতে হবে, তখন এই 3.1 একদম তোমার জন্য পানিবাদ হবে। বুঝতেছো তোমরা? এখন দেখো আমি সূত্রের কনসেপ্ট বাদ দিয়ে এখন ডাইরেক্ট ম্যাথে ঢুকে যাই। এই অধ্যায়টা কমপ্লিট করতে হবে কিরকম করে, কোনো কনসেপ্ট বুঝতে হবে না, তোমাকে ডাইরেক্ট ম্যাথ প্র্যাকটিস করতে করতে 3.1 3.2 3.3 3.4 এতটুকু পর্যন্ত ম্যাথ আসে, এতটুকু পর্যন্ত বোর্ডে প্রশ্ন আসে। 3.5 থেকে হঠাৎ হঠাৎ এমসিকিউ আসে, যেমন ওই মুনাফা বেসড অঙ্ক যেগুলো আছে সেগুলো থেকে এমসিকিউ আসে, কিন্তু খুব সচরাচর দেখা যায় এগুলো থেকে এমসিকিউ আসে না। দেখো এখন শুরু করি। এখন যদি আমি একটা এটা লিখি, দেখো 3a minus 2b 3a minus 2b। এখন বলছে বর্গের মাধ্যমে প্রকাশ করো, বর্গের মাধ্যমে প্রকাশ করো অথবা এটাকে বর্গ করতে বলছে, এটা না থেকে বলে বর্গ করো এরকম বললে এগুলা সচরাচর ক নাম্বার সৃজনশীলে ক নাম্বার প্রশ্নে আসতে দেখা যায়। দেখো এখানে কি হবে, এটাকে কি বলছে বর্গের মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ এটাকে বর্গ করতে হবে। দেখো 3a minus 2b হোল স্কয়ার এখন বলছে এই লাইনটা আমাকে এখন এটাকে ডেসক্রাইব করতে হবে কি কি হবে এটা পরবর্তী। এখন এটাকে সরল করো। দেখো তুমি যদি এটাকে a ধরো, সম্পূর্ণটা যদি a ধরো, এটাকে যদি b ধরো সম্পূর্ণটা, তাহলে a minus b এর একটা সূত্র আছে না, তুমি মনে করে দেখো। এখানে 2 নাম্বার সূত্র দেখো, a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার minus 2ab প্লাস b স্কয়ার। এখন এটাকে যদি ভাঙবো, দেখো 3a হোল স্কয়ার minus 3a 2b প্লাস 2b হোল স্কয়ার। এখন যদি দেখো, এখন এটাকে যদি ভাঙাই, দেখো 9a স্কয়ার মাইনাস কি হবে, এখন কি 6 আর 2 কত 12 12ab প্লাস 4b স্কয়ার। এটা কি, এটাকে আমি ভাঙছি, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে কি আনসার। এখানে কি বলছে আমি তোমাদেরকে আবার বলি, এগুলো থেকে ক নাম্বার প্রশ্ন আসে সচরাচর। দেখো এখানে কি বলছে, একটা বীজগণিতিক রাশি দিছে, এখানে কি বলছে এটা বর্গের মাধ্যমে প্রকাশ করো। এখানে অথবা বলতে পারে বর্গ করো, অথবা বলতে পারে কি বর্গ করো। এখন দেখো এটাকে যদি বর্গ করি, তাহলে এটাকে হোল দিয়ে স্কয়ার দিতে হবে, বর্গ করছি। এখন এটাকে আমি যদি সূত্রে ফেলি যদি আমি সরল করি, আনসার আসবে এটা। আমি এই পুরাটাকে আমি কি ধরছি, a ধরছি, এই পুরাটাকে b ধরছি। এখানে a আছে b আছে, এগুলো তো দেখার দরকার নাই, তুমি পুরাটাকে a ধরবা অথবা যে কোনো কিছু x ধরবা y ধরবা, যে কোনো কিছু ধরবা, x ধরবা y ধরবা, যে কোনো কিছু ধরবা। এটাকে এখন সূত্রে ফেলো। এখানে এটা যদি a ধরি, এটাকে যদি b ধরি, a minus b হোল স্কয়ার সূত্র আছে।
এখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? এটা দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আসে এটা। এখন আমি যেহেতু 3a কে a ধরছি, তাই a এর জায়গায় 3a হোল স্কয়ার। এখন এগুলো এগুলো করে এটা করছি। এই লাইনটা করার পরে আমাকে এটা যদি সলভ করে দেখো 3 স্কয়ার ইকুয়াল টু 9, এগুলোকে গুণ করার পরে 2 3 গুণ করার পরে 12, তারপরে এটাকে যদি স্কয়ার করি 4b স্কয়ার। বুঝছো? এখন এখন এরকম টাইপসের যদি আরো কয়েকটা ম্যাথ আসে, দেখো আর অনেক ম্যাথ আসতে পারে এটা এরকম টাইপসের আরো কয়েকটা ম্যাথ আছে। এখন দেখো একটা ম্যাথ লিখি, x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এটাকে বর্গের মাধ্যমে প্রকাশ করতে বললে কি করবা? এখন বর্গের মাধ্যমে প্রকাশ করতে বললে কি করবা? তা দেখো খুব ইজি, 2y স্কয়ার হোল স্কয়ার দিবা। হোল স্কয়ার দেওয়ার পরে এখন এটাকে ধরবা a, এই সম্পূর্ণটাকে ধরবা কি a, এই সম্পূর্ণটাকে ধরবা কি b। এখন দেখো a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র আসছে, a প্লাস b হোল স্কয়ার একটা সূত্র আসছে। এখন x হোল স্কয়ার প্লাস 2a, এখন কি a এটা না, a হচ্ছে যে x স্কয়ার, a হচ্ছে যে কি x স্কয়ার, আর b হচ্ছে কি 2 ইনটু y স্কয়ার, 2 ইনটু কি 2 ইনটু y স্কয়ার। এখন প্লাস আমি সূত্র কোনটা বসাইছি? এক নাম্বার সূত্রটা বসাইছি। দেখো এখন 2y স্কয়ার হোল স্কয়ার। এখন যদি আমি এটাকে যদি সমাধান করি, দেখো x টু দি পাওয়ার 4 প্লাস প্লাস কি আসবে? দেখো 2x স্কয়ার, x স্কয়ার দেখো 4, যদি এখানে 4 দিই 4 x স্কয়ার y স্কয়ার। তুমি এটা যে কোনো ভাবে ভাঙাতে পারো, এটা যে কোনো ভাবে ভাঙাতে পারো। দেখো এখন এটা আসবে কি, এখানে প্লাস হবে না, এখানে প্লাস দেখো 4 y টু দি 4। এখন এটাকে আর কোনো ভাঙানোর প্রক্রিয়া আছে? এর ভাঙানোর প্রক্রিয়া কোনো দেখতেছো নাই, যেহেতু তাই এটা যুগ রাখি দিবা। বুঝছো? এটা যদি বুঝতে ঝামেলা হয় তুমি আবার দেখো, এটা যদি বুঝতে ঝামেলা হয় আবার দেখো। তুমি এরকম না দেখো অন্যরকম করে লিখতে পারো। দেখো তুমি এরকম করে লিখতে পারো x স্কয়ার 4y স্কয়ার, এরকম করে লিখতে পারো না? আমি কি করছি, এই 4টাকে বাইরে নিয়ে আসছি এবং x টাকে উপরে তুলে দিয়েছি। এটা হয়, তুমি যেরকম ইচ্ছে সেরকম করতে পারো। তোমার মেইন টার্গেট হচ্ছে এটাকে সমাধান করা, এটা কি বলছে এটা জানা। এখন দেখলাম কি বীজগণিতিক x y a b c এরকম দিয়ে। এখন যদি তোমাকে সংখ্যার মাধ্যমে দেয়, দেখো দেখো এরকম দিল হোল স্কয়ার, এটা দিছে। এখন এটাকে হোল স্কয়ার না, এটাকে বলবে কি বর্গের মাধ্যমে প্রকাশ করো, বর্গের মাধ্যমে প্রকাশ করো, বর্গের মাধ্যমে প্রকাশ করো, বর্গের মাধ্যমে প্রকাশ করো। এখন এটাকে কি করবা? সেম আগের নিয়ম, দেখো 1 হোল স্কয়ার দিবা। এখন এটাকে আমি কি সূত্রে ফেলতে পারতেছি না, এখন আমাকে এটাকে সিম্পলিফাই করতে হবে। কিরকম দেখো, এখন 1000 প্লাস 7 হোল স্কয়ার দিলে কি আমার কোনো সমস্যা হচ্ছে? দেখি কোনো সমস্যা হচ্ছে না। দেখো এটা যোগ করলে সেম এটাই আসে। এখন আমি যদি এটা সূত্রে ফেলি, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি আসবে? দেখো হোল স্কয়ার প্লাস 2b প্লাস 7 হোল স্কয়ার। এখন এটা ক্যালকুলেশন করার পরে একটা মান আসবে, এটা হবে কি আনসার। তুমি যে আনসারটা আসবে দেখবা কি এটাকে ডাইরেক্ট হোল স্কয়ার, ডাইরেক্ট ক্যালকুলেটর হোল স্কয়ার করে দেখবা, মান যেটা আসবে সেটাই আনসার। তোমাকে এটা দিবে কখন? ক নাম্বারে। এটা কখন এমসিকিউ দিবে না, কারণ ওর এমসিকিউ যারা করবে, এমসিকিউ যারা প্রশ্ন বানাবে তারা জানে কি এটা হোল স্কয়ার করে দিলে ক্যালকুলেটর হোল স্কয়ার করে দিলে মান আসে যাচ্ছে। এরকম করাবে না, তোমাকে দিবে কি সৃজনশীলের কতে দিতে পারে। এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। দেখো এখন যদি বলে, দেখো x সমান যদি বলে এরকম, x সমান যদি বলা হয় 2 √2 + 1
প্লাস 3 এরকম যদি বলা হয়, এখন কি করবা? এখন যদি বলা হয় এরকম, তাহলে তোমাকে কি করতে হবে? এরকম বললে তোমাকে বলবে কি x স্কয়ার সমান কত, অথবা x n, অর্থাৎ n হচ্ছে যে কোনো নাম্বার, যে কোনো কিছু দিলে কি করবা? দেখো x এদিকে উভয় পক্ষে যদি বর্গ করো তাহলে কি দেখো √2 + 1 + 3 হোল স্কয়ার, উভয়কে বর্গ করে দিবা। এটা করার পর তুমি দেখবা x স্কয়ার ইকুয়াল টু, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। যদি ক নাম্বারের প্রশ্ন আসে, যদি সৃজনশীল এটা দেওয়া হয় তাহলে কি করবা? সৃজনশীল দেওয়া হলে কি করবা? এটা প্লাস হোল স্কয়ার দিবা প্লাস 3, আমি এটাকে একটা এ ধরছি, এটাকে বি ধরছি, তুমি অথবা এটাকেও বি ধরতে পারো, এটাকে এ ধরতে পারো। আমি ধরছি কি, আমি কি ধরছি? এই এতটুকু পুরা পর্যন্ত কি ধরছি? এ ধরছি, এতটুকু পর্যন্ত বি ধরছি। এখন দেখো স্কয়ার হবে, স্কয়ার না, এখানে দেখো আমি কি করতে যাচ্ছি, দেখো এতটুকু পর্যন্ত যদি এ ধরি, এটা যদি এ ধরি প্লাস হোল স্কয়ার, এখন এটাকে এ ধরলে এটাকে বিধরলে কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র আসে না? এরকম সূত্র করার পর একটা মান আসবে, এটাই হবে आंसर। এটা হবে কি आंसर। এখন দেখো তোমাদেরকে এখন অন্যরকম কিছু সূত্রের মাধ্যমে যে ম্যাথগুলো সলভ করবা সেগুলো দেখো। আমি যদি একটা ম্যাথ নিই, দেখো a - b ইকুয়াল টু যদি হয় 4 এবং ab ইকুয়াল টু যদি হয় 60, ab ইকুয়াল টু যদি 60 হলে a প্লাস b এর মান কত? a প্লাস b সমান কত? এরকম যদি চাই, তোমাকে কি করতে হবে? এই যেটা দিছে দেখো অজানা একটা রাশি দিছে না, অজানা রাশির সাথে দেখতে হবে কি এই অজানা রাশির সাথে এগুলোর কোনো সম্পর্ক তৈরি করা যায় কিনা, আমি তোমাদেরকে অঙ্কের মাধ্যমে বুঝিয়ে বলতেছি। দেখো এগুলোর সম্পর্কে কি রকম, আমরা একটা সূত্র জানি কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার মাইনাস প্লাস 4ab। আমি এরকম একটা সূত্র জানি না, দেখো এই নাম্বার সূত্র, এখানে দেখো এটা 3 নাম্বার সূত্রে দেখাচ্ছে। দেখো এখন যদি তুমি এটার মান বসাই দাও, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি 4 হোল স্কয়ার প্লাস 4 ইনটু 60 প্লাস 4 ইনটু 60 করলে কি হবে? দেখো ক্যালকুলেটর, আচ্ছা দেখো a প্লাস b হোল স্কয়ার হোল ইকুয়াল টু, এখানে যেটা আসবে ধর একটা आंसर আসছে, এখানে आंसर এটাকে রুট করে দেব। এটাকে রুট করার পর যেটা আসবে এটা হবে কি প্লাস মাইনাস, आंसर। বুঝছো? রুট করার পর যেটা আসবে এটা সলভ করার পর এটাকে রুট করবা, কারণ আমাকে এই বর্গটা কাটতে হবে। আমাকে তো চাই নাই বর্গ, আমাকে চাইছে কি a প্লাস b, অর্থাৎ আমাকে বর্গটা যেহেতু কাটতে হবে বর্গমূল করতে হবে। বর্গমূল করে তুমি সাইড নোট দিবা কি বর্গমূল করে। অনেক সাব আছে যারা সাইড নোট না দিলে কেটে দেয় বা নাম্বার কমাই দেয়, এগুলা সঠিক না, কিন্তু সাইড নোট দেওয়া ভালো, সারা যেন বুঝতে পারে। দেখো এরকম করার পর একটা মান আসবে, প্লাস মাইনাস দিবা, কারণ জানো? দেখো যদি 10 আসে आंसर যদি 10 আসে, স্কয়ার করলেও 100 আসবে, মাইনাস 10 হোল স্কয়ার করলেও 100 আসবে, অর্থাৎ এই দুটো মান নেওয়া যাবে না। তাই রুট করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। রুট করলে অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। এখন দেখো আমি যদি আরো কয়েকটা ম্যাথ করাই, এরকম টাইপসের অনেক হাজার ম্যাথ করা যায়। দেখো এরকম টাইপস তোমাকে বলতে পারে কি, দেখো এখানে অনেক সূত্র আছে, তোমাকে এগুলো দেওয়া আছে। ধর এখানে বলছে কি a b মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে, a b মান দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে। এখন তোমাকে বলতেছে a প্লাস b হোল স্কয়ার মান বের করো বা a প্লাস b মান বের করো, অথবা এই দুটো দেওয়া আছে, অথবা এই দুটো দেওয়া থাকলে এটা বের করতে বলবে, এই দুটো দেওয়া থাকলে এটা বের করতে বলবে। এরকম
এটা দেওয়া থাকলে এটা বের করতে বলবে। এখন দেখো আরেকটা যদি ম্যাথ করি, এখন আরেকটা যদি ম্যাথ করি, a প্লাস b সমান যদি a+b সমান 9m হয় এবং ab সমান যদি হয় 18, ab সমান যদি হয় 18m স্কয়ার, a মাইনাস b সমান 5, a মাইনাস b সমান 5। এখন এটা কি করব, আগের প্রসেস, সেম প্রসেস, এরকম করে করে তুমি a মাইনাস b একটা মান পাবা। দেখো এটার সাথে এরকম এগুলোর সাথে রিলেশন আছে, এরকম একটা সূত্র বের করবা। দেখো এটার সাথে এবং এটার সাথে রিলেশন আছে, এরকম সূত্র বের করবা। আমি তোমাদেরকে অর্ধেক করে দিচ্ছি, তারপর তোমরা করবা। এটা থাকবে এইচ ডাব্লিউ। দেখো a মাইনাস b এর সূত্র দেখো, a মাইনাস b সূত্র যদি দেখো তুমি, a মাইনাস b সূত্র যদি দেখো, যদি আমি এটা নিই a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা নিলে আমি কি কোনোভাবে এটা সলভ করতে পারতেছি? কারণ এখানে a স্কয়ার প্লাস a স্কয়ার এবং b স্কয়ার এর সম্পর্ক লাগবে, এখানে a স্কয়ার এবং b স্কয়ার সম্পর্ক নাই। এটা করা যাবে কিন্তু এটা অনেক লম্বা হবে। তোমাকে এটা যদি ক নাম্বার প্রশ্ন দেয়, এত লম্বা করার তো দরকার নাই। এই সূত্রটার অনুসিদ্ধান্ত একটা যেটা আছে, দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা কি করা যাচ্ছে? খুব সহজে করা যাচ্ছে। দেখো এখানে a b এর সাথে সম্পর্ক আছে, a প্লাস b এর সাথে সম্পর্ক আছে, বুঝতেছো? a b এর সাথে সম্পর্ক আছে, a প্লাস b এর সাথে সম্পর্ক আছে। a মাইনাস b হোল স্কয়ার যদি দাও তুমি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখানে যেটা প্লাস দিছো এখানে মাইনাস দিবা, বুঝছো? আর এগুলো এরকম করে মনে রাখার দরকার নাই, তোমার থেকে এগুলো একদম কণ্ঠস্থ টুটস্থ মুখস্থ করে ফেলতে হবে। কারণ যখন তুমি একটা লাইন এটা দেখবা, তোমার থেকে যখন তুমি দেখো, এটা বাদ দাও, তুমি যখন একটা লাইন এটা দেখবা, তোমার থেকে মাথায় আসতে হবে এটা সমান এটা হতে পারে। যখন এটা দেখবা এটা সমান এটা হতে পারে, এরকম মাথায় আসতে হবে, তারপর তুমি এই ম্যাথগুলো সলভ করতে পারবা। এখন দেখো এটার মান বসে দাও, m হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 18 m স্কয়ার। এখন এরকম করে একটা মান পাবা, এরকম একটা মান পাবা। তারপরে কি করবা, যে মানটা পাবা সেই মানটাকে বর্গমূল করে দিবা, বর্গমূল করে দিবা। বর্গমূল করার পরে যে মানটা আসবে সেটা হবে কি আনসার, এখন দেখো আরো কয়েকটা ম্যাথ দেখি। এখন যদি দেখি আরেকটা ম্যাথ দেখি, x minus 1 by x equal to 4 হলে x to the power 4 plus 1 by x to the power 4, এটা সমান 300, এটা সমান কি 322। এটা মিলাও, এরকম একটা কথা বলছে না? এখন এটা কিভাবে করব, দেখো এটা যেহেতু দেওয়া আছে আমাকে এটা পরিণত করতে হবে। এখন যদি আমি বলি দেওয়া আছে এটা লিখে মাইনাস 1 বাই x ইকুয়াল টু 4, এটা যদি দেওয়া থাকে আমি এটার পরে কি করতে পারি, এখন এগুলাকে আমার থেকে এগুলোতে নিয়ে যেতে হবে। এখন কি করব, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার করব, করার পরে কি আসবে দেখো, হোল স্কয়ার বর্গ করে লিখে দিও, সাইড একটা দিবা। এখন দেখো এটাকে কি করব, x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার, এখন কি 16, এটা সমান কি 16। এখন দেখো এখন কি দেখবা, এখন দেখো এটা আর এটা কাটা, দেখো এখানে কি আছে, এরকম আছে না, অর্থাৎ x এটা কাটা হবে না। এখন কি থাকে এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন -2 যেটা আছে এটাকে যদি আমি এদিকে নিয়ে যাই, এদিকে পার করে দিই, তাহলে কি +2 হবে, সমান সমান হবে 18। তাহলে সমান সমান কি হবে, ডাইরেক্ট লিখে দিই, সমান সমান কি 18 হবে। এখন আমি আবার এটাকে যদি বর্গ করি, এখন আমি এটাকে এই খালিটাকে বর্গ করে কি পাইছি, স্কয়ার আনতে পারছি। এখন যদি আবার স্কয়ারকে বর্গ করি, আমি এটা কি পাবো,
এখানে কি পাবো, এই 4 এর ফর্মুলা পেয়ে যাবো। দেখো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হোল স্কয়ার প্লাস 18 স্কয়ার। 18 স্কয়ার করলে এখন দেখো এটাকে আমি সূত্র করি, দেখো x স্কয়ার প্লাস 2x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 1 বাই x হোল স্কয়ার। এটা সমান কি আসবে, দেখো এখন দেখো এটা যদি করি, এটাকে যদি স্কয়ার করি তাহলে কি আসবে, 18 স্কয়ার যদি করি তাহলে 324 আসবে। এখন আমি যদি এটা এখানে লিখি, দেখো এটা সমান কি আসবে, এটা আর এটা কাটা যাবে, দেখো এটা আর এটা কাটা যাবে। এখন কি থাকবে, x টু দি পাওয়ার 4, এটা আর এটা গুণ করলে কি 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি, এই যেটা 2 আছে এখানে শুধু প্লাস 2 থাকবে, তাই এটা এদিকে চলে আসবে। তো মাইনাস যদি ডাইরেক্ট মাইনাস করে দিই 322 চলে আসছে না। এখন দেখো এটা আর এটা ইকুয়াল না, অর্থাৎ তোমাকে দেখতে হবে কি দেওয়া আছে এবং কিসে পরিবর্তন করতে হবে। এখন দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, আমি যদি আবার রিপিট করে দেখো আমি কিভাবে ম্যাথটা করলাম, দেখো এটা দেওয়া আছে না, এটা দেওয়া থাকলে তোমাকে বলতে স্কয়ার আনার জন্য সূত্র বের করতে হবে। এখন স্কয়ার আনার জন্য সূত্র কি কি আছে, অনেকগুলো সূত্র আছে। দেখো এগুলোতে স্কয়ার আনার সবচেয়ে সহজ ইজি ওয়ে, এরকম যদি থাকে x এরকম y এরকম থাকলে এই সূত্রগুলো ব্যবহার করার চেষ্টা করবা। এই সূত্রগুলো 1 এবং 2 নাম্বার সূত্র যেগুলো আছে এগুলো ব্যবহার করার সূত্র এইগুলো ব্যবহার করার চেষ্টা করবা। কারণ এখানে a ইনটু b আছে x এবং a, তো এটা কাটাকাটি যাইলে তোমার ম্যাথটা সলভ করতে অনেক সহজ হয়। এগুলো করার পর আমি স্কয়ার আনার জন্য বর্গ করছি, উভয়কে যদি বর্গ করি, এখন যদি এটাকে সূত্র করি এটা আসবে, এই সূত্র করার পরে -2 এটা যদি এদিকে ফাটাই দিই তাহলে কি আসবে 18, এদিকে 18 থাকবে, এদিকে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। এখন আমি এটা থেকে স্কয়ার আনতে পারছি যে নিয়মে, সেই নিয়মে আবার করব। আবার যদি স্কয়ার করি তাহলে এটাকে স্কয়ার করব, এটা করার পর এটা আসবে। তারপরে দেখো এখানে +2 থাকবে, সেটা ওদিকে পার করে দিলে -2 হবে। -2 হলে কি 322, -2 করলে কি, আর যদি -2 করি তাহলে কি আসবে, -2 করলে এটা আসবে। এখন আমার প্রশ্নে যা চাইছে এটা, আমার আনসার আসছে এটা, অর্থাৎ এটা হইছে, দেখানো হলো। তোমরা কি বুঝতে পারতেছো? এখন যদি এই সিমিলার আরেকটা অঙ্ক করি, আরো কয়েকটা অঙ্ক করি, তোমরা ভালো করে বুঝতে পারবা। দেখো এগুলা তোমরা বাসায় বেশি থেকে বেশি তুমি একটা অঙ্ক 2-3 বার প্র্যাকটিস করবা, তাহলে তোমার থেকে এগুলা পরীক্ষায় দেয় কোনো গোলমেল হবে না। এখন দেখো আমি যদি আরেকটা অঙ্ক নিই এরকম টাইপসের, দেখো এটা একটু ট্রিকি আছে, প্লাস এটা প্লাস যদি করি x নিলে কি হয়, এখানে আছে কি 3, মানে তোমার কি বের করতে বলছে, এখানে বের করতে বলছে কি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, মানে এটা বের করতে বলছে না, এখন এটা সমান বের করতে বলছে। তো এবং তুমি এখন দেখো, এখন দেওয়া আছে আমি তোমাদেরকে কি বলছিলাম, যখন তুমি এটাতে পরিবর্তন করবা, এরকম করতে সূত্র ফেলতে এবং সূত্রকে সমাধান করতে সহজ হয়। এখন যদি তুমি এটাতে পরিবর্তন করতে চাই, দেখো তুমি কি করবা, দেওয়া আছে লিখে 2x প্লাস 2x, এখন যদি 2 কমন নিলে, দেখো তুমি 2 কমন নিলে কি হবে, 3 হলে 2 কমন নিলে কি হবে, x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3। তুমি এটাতে পরিবর্তন করতে পারছো না? এখন দেখো একদম ইজি, এখন কি একদম ইজি। মানে এটাকে স্কয়ার আনার জন্য কি করতে হবে, এখানের মধ্যে পাইছে কি স্কয়ার, এখন এর মধ্যে স্কয়ার আনার জন্য কি করতে হবে, আগের প্রসেস। তুমি দেখো, তুমি যদি এটাকে এখন ভাগ করে দাও, দেখো তুমি প্রথমে দেখো এটাকে স্কয়ার,
এটা যদি স্কয়ার করি, আমি সব একটা লাইন স্কিপ করতেছি, দেখো বুঝে নেওয়ার চেষ্টা করবা। সবসময় নিজের মাইন্ডকে স্যার বুঝে দিবে, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি, তুমি নিজের মাইন্ড দিয়ে কিভাবে কতটুকু বুঝতে পারতেছো, এটা হচ্ছে ফ্যাক্ট। এখন দেখো প্লাস 2, এটা যদি এটা বাদ দাও, হোল স্কয়ার গেলে কি আসবে, সূত্র দিয়েছি দেখো, 2x into 1/x plus স্কয়ার স্কয়ার যদি করি, এটা 3/2, এটা দিকে চলে আসছে হোল স্কয়ার বর্গ করে, দেখি বর্গ করে। এখন দেখো আমি এটা থেকে এটা তো খুব সহজে নিয়ে যেতে পারতেছি। দেখো এটা এবং এটা কাটা, এটা এবং এটা কাটা। এখন দেখো বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস কি 1/x স্কয়ার। এখন এটা এখানে প্লাস একটা বাকি আছে না, এটা ওদিকে নিয়ে যাবা, এটা ওদিকে নিয়ে গেলে 9 স্কয়ার উপরটাতে স্কয়ার করবা, স্কয়ার করবা 9/4 -2 বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কি হবে 4 9 -8 ইকুয়াল টু 1/4। বুঝতে পারছো? এই কোনো কঠিন ম্যাথ, যদি তুমি সূত্রের মাধ্যমে কিভাবে একটা অঙ্ককে স্টার্ট করতে হবে, আমি এখানে কি স্টার্ট করছি, 2 কমন নেওয়ার পর স্টার্ট করেছি, কি কমন বর্গ করে দিয়েছি, এটা হচ্ছে স্টার্টিং। এই স্টার্টিংটা তুমি জানতে পারলে তুমি নিজে নিজে ম্যাথটা মিলে যাবে। এখন দেখো আমি যদি আবার রিকেপ করি, এটা কি আসছে, আমি এটা কি করছি, আমি তোমাদেরকে প্রথম ম্যাথে বলছি, এটা আগের ম্যাথে কি বলছি, এই ফরম্যাটে নিতে পারলে অঙ্কটা সহজ হয়, এই ফরম্যাটে নিতে পারলে অঙ্কটা সহজ হয়। দেখো তুমি সহজ সবসময় জানবা কিভাবে সহজ করে ম্যাথটা করা যায়, তোমার মাথায় বেশি প্রেশার না পড়ে। প্রেশার পড়লে তুমি এই ম্যাথটা করছো তো পরের ম্যাথটা ভুলে যাবা, এরকম নিয়ম হচ্ছে এরকম। এখন যদি দেখো এটাকে আমি এখন 2 কমন নিলে কি হবে, এখানে থাকবে x, এখানে থাকবে 1/x, এখানে থাকবে x, এখানে থাকবে 1/x। 2 কমন নিলে করার পরে এদিকেটা দিকে থাকবে, কারণ তো কিছু কমন নিয়ে নেই। এখন দেখো আমি এটাকে এদিকে পাঠিয়ে দিয়েছি এবং উভয় পক্ষে বর্গ করছি, একটা লাইন মিস দিছি, এখানে একটা লাইন মিস দিছি, এখানে এটা তোমাদের বোঝার জন্য। দেখো এখন বর্গ করার পর কি আসবে, x স্কয়ার প্লাস 2ab, এটাকে যদি a ধরি, এটাকে যদি b ধরি, 2ab প্লাস b স্কয়ার, যেহেতু প্লাস সূত্র ব্যবহার করছি, এক নম্বর সূত্র ব্যবহার করছি, বুঝছো? এখন 2ab প্লাস b স্কয়ার, 2ab প্লাস b স্কয়ার করলে এটা আসবে। এখন এদিকে চলে যাওয়ার পরে এরকম করে সরল করে দিলাম, দেখো এটা এখানে প্লাস 2 একটা এক্সট্রা থাকে গেছে না, ওই কাটাকাটি যাওয়ার পর এক্সট্রা থাকার পরে এই প্লাস 2টা ওদিকে নিয়ে যাওয়ার পরে -2 হইছে, -2 করার পর তুমি এটা লসাগু নেওয়ার পর 4 লসাগু নাও, 4 কাটা, 9 মাইনাস 4 দুগুণে 8, 9 - 8 = 1/4। এটা যদি করো এরকম করে आंसर মিলে যাচ্ছে, এটার आंसर হবে কি 1/4। এখন যদি তোমাদেরকে আমি আরো কয়েকটা ম্যাথ করাই, তো বেশ কিছু ম্যাথ করালে ধরো 10-15টা ম্যাথ করালেই এগুলো কমপ্লিট, 3.1 একদম শেষ হয়ে যায়, বেশি বড় তাই না। দেখো আমি যদি আরেকটা ম্যাথ ধরি, এখন দেখো গুরুত্বপূর্ণ ম্যাথ, a = 2, a = 2 হলে a স্কয়ার, এখানে না লিখি কারণ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার = a4 প্লাস 1/a4, 1/a4, a4। এখন কি করবা, এটা সেম প্রসেস আগের গুলোর মতোই, এটা সরাসরি এটা দেওয়া আছে, এমন কি লিখবা, দেওয়া আছে লিখবা, লিখার পর তুমি কি করবা, a plus b = 2, a plus b = 2 করার পর তুমি উভয়কে স্কয়ার করে দাও, a plus 1/4 স্কয়ার প্লাস 4 বর্গ 2 স্কয়ার করে 4 আসছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস 1/a হোল স্কয়ার = 4,
দেখো আমি সূত্র করছি, দেখো এই সূত্রটা ব্যবহার করছি, করার পর কি আসছে দেখো, এই এ কাটা, এই এ কাটা, তাহলে কি হবে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এগুলো দিকে আসবে 4 - 2, সুতরাং এখন কি আসবে 2। এখন এটা কি লেফট হ্যান্ড সাইড আসছে না? এখন যদি আবার লিখো, এখন আবার লিখো, এটার মাধ্যমে যদি আবার এটা প্রকাশ করতে চাও a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে একবার স্কয়ার করবা, আমি কি পাইছি আগেরটাতে কি পাইছি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু কি পাইছি 2 পাইছি। এখন এটাকে স্কয়ার করো, আবার স্কয়ার তারপর প্লাস 2a স্কয়ার 1/a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, তারপর সেম আসবে এটা কাটা, এটা কাটা, এটা 4 প্লাস 1/a 4 ইকুয়াল টু আসবে 2, 4 - 2। এটা কি আমি তোমাদের কি বলে যাচ্ছি, সূত্রের মাধ্যমে এরকম সবগুলোকে সহজভাবে করা যায়। এগুলোতে তুমি এরকম একটু ছোট ছোট ম্যাথ করলে তুমি 4 নাম্বার পেয়ে যাবে। এগুলো কিরকম আসে না, খতে গতে এরকম প্রশ্ন আসে, খুব সহজ, একদম পানিবাদ বললে যেরকম হয় এরকম। এখন দেখো আমি তোমাদেরকে একটা হ্যাক্স বলি, এটা কি দেখো, এরকম যদি একটা রাশি সমান 2 থাকলে, এরকম রাশি সমান যদি 2 থাকে, তাহলে কি এগুলার এরকম উপর যেরকমই থাকুক না কেন, x স্কয়ার থাকুক, a কিউব থাকুক প্লাস 1/a কিউব হোক, এটা সমান 2 আসবে, এটা সমান 2 আসবে, এটা সমান 2 আসবে। এটা হচ্ছে কি এরকম কোন মান ধরো x প্লাস 1/x, এটা সমান 2 আছে, এটা সমান 2 আছে, এরকম ফরম্যাটের যে কোনো পাওয়ার, এগুলোর উপর যে কোনো পাওয়ার হলে ধরো n প্লাস 1/m, যে কোনো পাওয়ার হলে, যে কোনো এটা এ পাওয়ার সেম থাকুক আর না থাকুক, এটা आंसर অবশ্যই 2 আসবে। এটা এমসিকিউর জন্য বলতেছি। দেখো এটা শেষ। এখন দেখো আরো কয়েকটা যদি ম্যাথ করি, আরো একটা টাইপস যদি ম্যাথ করি, তোমাদের এগুলো বুঝতে আরো সহজ হবে। এখন আরেকটা টাইপসের ম্যাথ দেখো, a plus b equal to root 7, a plus b equal to root 7, a minus b equal to root 5, a minus b equal to root 5। এখন তোমাকে বলছে কি 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার equal to কি প্রমাণ করতে বলছে, a স্কয়ার b স্কয়ার সমান কি প্রমাণ করতে বলছে 24, এটা প্রমাণ করতে বলছে। আমি তোমাদেরকে তোমাদের ম্যাথ বই থেকে করাচ্ছি, কারণ এই ম্যাথ বই থেকে তোমাদের স্কুলে হুবহু তুলে দেওয়ার সম্ভাবনা হচ্ছে যে 95%, হুবহু তুলে দেওয়ার সম্ভাবনা 95%। এগুলোর মাধ্যমে যদি তুমি কনসেপ্ট বুঝো, তুমি স্কুলের পরীক্ষায় অনেক ভালো মার্ক নিতে পারবা। এগুলো একদম করতে করতে একদম মুখস্থের মতো হয়ে যেতে হবে। বোর্ডের পরীক্ষায় তুমি কনসেপ্টে বাহার করে বিভিন্ন মান পাল্টে দিবে। এখন রুট 7 দিছে, এখন যদি এখানে দেয় রুট 5, রুট 8, যাই দেখ না কেন তুমি করতে পারবা। এখন দেখো এই ম্যাথটা কিভাবে সলভ করবো। এখানে একটা কিছু কিওয়ার্ড আছে, এগুলোকে বাংলায় বুঝতে হবে, তোমাকে কি জানতে হবে। তুমি দেখো আমি তোমাদেরকে ফার্স্ট ম্যাথগুলোতে বলছিলাম কি, এগুলোর সাথে যেটা প্রমাণ করতে বলছে, এগুলোর সাথে এটার একটা রিলেশন করবা, এখন দেখো এরকম 8ab এটার সাথে মিলে না, তাহলে 2 গুণ করে দাও, এদিকে 2 গুণ করে দাও, তাহলে এটার সাথে মিলে না। এখানে দেখো a plus b whole square minus a minus b whole square আসে না, a minus b whole square আসে। দেখো এখানে a plus b whole square আছে, a minus b whole square আছে, এটার সাথে মিল না। তোমার মাথায় এমন ভাবে সেট থাকতে হবে এই সূত্রগুলা, এটা দেখার সাথে সাথে তোমাকে এই সূত্রটার কথা মনে আসতে হবে, এরকম ভাবে সেট থাকতে হবে। এখন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটার সাথে মিলে, এখানে দেখো এটার সাথে মিলছে তো, কিন্তু এখানে কি ab মান দেওয়া আছে, এখানে কি ab মান আছে, ab মান নিছি, অর্থাৎ ab মান বের করতে হলে আবার অনেকটা ঝামেলা করতে হবে, আবার ম্যাথ করতে হবে। এরকম না করে তুমি এটার সাথে সম্পর্কযুক্ত দেখো, এটা সম্পর্কযুক্ত কি আছে, এটা a plus b whole square plus a minus b whole square, ইজি, অনেক ইজি, এগুলা অনেক ইজি। এখন দেখো যদি সলভ করি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ
বাম পক্ষ থেকে যদি করি 8 a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আছে। এখন আমি একদম হুবহু এই সূত্রের মধ্যে করতে যাচ্ছি। কি করতে হবে? একদম সহজ, দেখো 4 ইনটু 2 ইকুয়াল টু কত? 8। এটা তো ছোট বাচ্চাও জানে। তুমি ছোট বাচ্চার মতো একটা কাজ করে দেখো, 4ab ইনটু 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা ট্রিক্স করছো, এটা একটা ট্রিক্স সহজে করার জন্য, বুঝছো? সহজে করার জন্য এখন দেখো এটার একটা সূত্র আছে, এটার একটা সূত্র আছে, এবং এই সূত্রগুলো এটার সাথে রিলেটেড। অর্থাৎ এম এরটা তুমি না দেখেই করতে পারবে এরকম একটা অবস্থা। এখন এটাকে সূত্র ফেলতে কি হবে? a প্লাস বি হোল স্কয়ার। দেখ সবসময় দেখবা একটা কনফিউশন হয় সবার। 4ab থাকলে কি মাঝখানে মাইনাস হবে, 4ab থাকলে মাঝখানে মাইনাস হবে, 2a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে মাঝখানে প্লাস হবে, 2a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে মাঝখানে প্লাস হবে, আর 4ab এর মতো সবগুলা। দেখো এখন যেহেতু 4ab আছে, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, বুঝছো? এখন আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট না দিলেও পারবা, বোঝার জন্য তোমাদের অঙ্কে যেন কোনো ভুল না হয়, মান বসাতে কোনো ভুল না হয়, মান গুণ করতে যেন কোনো ভুল না হয়, এগুলো করা প্রয়োজনীয়। এখন এটা সমান একটা সূত্র আছে, এটা একটা সূত্র আছে না? এটা সূত্র কি? a প্লাস b, যার মতোই শুধু মাঝখানে প্লাস হবে a মাইনাস b, a মাইনাস b। এখন যদি এটা করি, দেখো মান বসে দাও, 7 মাইনাস, দেখো রুট 7 হোল স্কয়ার করে রুট কাটা যাবে, 7 থাকবে। দেখো এটা সেম 5 হোল স্কয়ার ইনটু 7 প্লাস 5 হোল স্কয়ার, এটা থাকবে কি 2 হোল স্কয়ার ইনটু 2 হোল স্কয়ার ইনটু কি থাকবে? এখানে কি আসবে? 12। এখানে কি আসবে? 12 হোল স্কয়ার, ওইখানে 12 হোল স্কয়ার। এখন দেখো, এখন এটা যদি সলভ করি, 12 হোল স্কয়ার ইনটু 4 ইকুয়াল টু কত আসবে? কত আসবে? 500। এত সরি একটু ভুল হয়েছে। দেখো এখন আবার দেখো, এখানে 4ab সূত্র করছি, সূত্র করার পর 7, এখানে হোল স্কয়ার হবে কি? আমি দেখো এখানে কি একটা কি কাজ করছি, এখানে কি হোল স্কয়ার দিয়ে ফেলছি। হোল স্কয়ার দেওয়ার কারণে বিশাল এত বড় একটা মান আসছে। এখন এখানে মানটা তো এত বড় তো মান আসলে হবে না। এখন কি করতে হবে? দেখো যারা ক্লাস করতেছো তারা একদম ভালোভাবে দেখবা। আমার আগে তোমাদেরকে বুঝতে হবে, এখানে ভুল করছে, এটা আমার আগে বুঝতে হবে, তাহলে তোমরা স্টুডেন্ট, বুঝছো? মানুষ মাত্রই ভুল, এটা তোমরা সিরিয়াসলি নিও না। দেখো এখানে কি আসবে? 2 ইনটু 13, 2 ইনটু কি 12 প্লাস কি হবে 24। মানে কি এটা কি রাইট হ্যান্ড সাইড না? রাইট হ্যান্ড সাইড দেখো তুমি প্রশ্নের সাথে মিলাই দেখো, রাইট হ্যান্ড সাইড কি আছে? রাইট হ্যান্ড সাইড আছে 24, রাইট হ্যান্ড সাইড কি আছে? 24। এখন যেহেতু এখানে 24 এখানে 24, অর্থাৎ কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। একদম সহজ, একদম পানি বাতার মতো অঙ্ক। এখন আমি যদি এটা আবার ডেসক্রাইব করে দেখো, তাহলে কি বলছে? a প্লাস b মান দেওয়া আছে, a মাইনাস b মান দেওয়া আছে, এবং কি বলছে? 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হোল ইকুয়াল টু কি বলছে? 24। এখন আমি এটা কিভাবে করব? আমি এটার সাথে এরকম এগুলোর সাথে রিলেশন আছে, এগুলোর সাথে রিলেশন আছে, এরকম একটা সূত্র ফেলার চেষ্টা করব। কি রকম? দেখো তোমার যদি সূত্র সবগুলো একদম কন্ঠস্থ, একদম মাইন্ডে সেভ করা থাকে, তাহলে কি হবে? দেখো 4ab সমান এগুলো আছে সম্পর্কযুক্ত, 2 এটা সমান এগুলো সম্পর্কযুক্ত। এখন যদি তুমি এইটা জানো, এটা কি একদম পান্তাবাদ না, ক্লাস 1 থেকে করতেছো, ক্লাস 1 থেকে করতেছো। 4 ইনটু 2 ইকুয়াল টু 8,
এটা করো তুমি 4 ইনটু 2 8, 4 এর সাথে দিবা সূত্র করার জন্য এটা দিবা, 2 এর সাথে এটা দিবা, বুঝছো? এটা দেওয়ার পরে এটা সূত্র বসাবা, এটা সূত্র বসাবা। আমি এটা কি ভুল করছিলাম, এখানে স্কয়ার দিছিলাম, এখানে স্কয়ার দিছিলাম, স্কয়ার দেওয়ার পর এখানে এত বড় একটা মান আসছে, এটা তো আমাদের প্রয়োজন নাই। এখন দেখতে হবে এই এত বড় মানটা কেন আসছে, এই এত বড় মানটা কেন আসছে। এই এত বড় মানটা আসছে দেখার পর আমি যখন আবার দেখছি এখানে কি স্কয়ার দিছি, স্কয়ারটা কাটা দেওয়ার পরে এখন কি আসছে 24 আসছে। আমার প্রাপ্ত মানটা 24, যা রাইট হ্যান্ড সাইডের সাথে মিল। এখন দেখো আমি তোমাদের আরেকটা কথা বলি, অনেকে নোট করে দেখো তুমি স্যারের ক্লাস করতে বসছো একটা নোট খাতা নিয়ে, ক্লাস করতে বসছো তুমি, স্যার একটা ম্যাথ দিচ্ছে তুমি এটা এখানে দাঁড়াইছো করছো, করার পরে তুমি এটা নিজে করার পরে ভুল করার পরে স্যার যেটা করে দিচ্ছে তুমি আবার নিচে এটা লিখছো। আবার তোমাদের একটা মেইন নোট করা থাকে, এটা কেন করে জানি না, একটা মেইন নোট করা থাকে সেখানে তুমি সঠিকটা লিখো। এটা কেন ভাই, কেন? প্রয়োজন নাই। তুমি কি করবা, নোট খাতা একটা, এই নোট খাতা নিয়ে তুমি কি ক্লাসে বসবা, এই প্রশ্ন লেখার পর তুমি কি করবা, তুমি যেটা ভুল করছো এটা থাকবে, এটা কি একটা খাতা দিয়ে স্যার যেটা সঠিক করছে এটা করবা, একদম নিয়ম। সঠিক করার পরে অন্য কোথাও রাইট করার দরকার নাই। তুমি নিজের মাইন্ডে দেখো, তুমি আবার ক্লাস শেষে তুমি আমার রিভিশন দাও, দেখো এই প্রশ্নটা আমি কেন এটা ভুল করছি, আমার মাইন্ডে কি আসছিল, এটা কেন আসছিল, এটা না আসার জন্য আমার কি কি করতে হবে, এগুলো তোমাকে জানতে হবে। তখন তুমি একটা স্টুডেন্ট, পারফেক্ট ম্যাথ স্টুডেন্ট হতে পারবে। অনেকে দেখো ম্যাথকে এরকম ভয় পায়, কারণ তারা মাইন্ড বেস না, ওরা হচ্ছে মুখস্থ, একদম টুডস্থ মুখস্থ করে। আমি দেখো এরকম একটা ম্যাথ করলাম, এখানে 4ab করতে হবে, 2ab করতে হবে, ওরা বুঝে না কেন 4ab করতে হইছে, কেন 2a² + b² করতে হইছে, বুঝে না। না বুঝলে কি হবে, ওদের কিছুদিন পরে প্রশ্ন যাবে, দেখবা কি এখানে আসছে কি, এখানে যদি 16ab, আমি বোর্ড কোশ্চেনের কথা বলতেছি, 16ab দিছে, তোমাকে একটা মান দিছে, এটা বাইরে বলছে, পারবে না। কেন ভাই পারতেছো না কেন তুমি? এখন যদি তুমি 16ab কে তুমি জানতা 1 এর বাচ্চাদের মতো তুমি জানতা, এরকম 8 into 2ab এরকম করে যদি তুমি জানতা, 8 into 2ab এরকম করে তুমি জানতা, তাহলে কি হতো, তাহলে কি তুমি এই ম্যাথটা সহজে করতে পারতা না? অবশ্যই পারতা। এখন যাক, তোমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করো। কিভাবে সংশোধন করবে, এটা তুমি যে কোনো স্যার থেকে একটা অঙ্ক শেষ কিছু একটা কথা বলতেছে সেখানে পেয়ে যাবা। সেজন্য স্যার যা বলতেছে, কি বলতেছে, কেন বলতেছে, এগুলা বুঝবে এবং তুমি নিজের লাইফ প্রয়োগ করবে। দেখো এখন যদি আরেকটা ম্যাথ করি, দেখো এখন আরেকটা ম্যাথ করলে কি, এখন আরেকটা ম্যাথ যদি করি, একটা ম্যাথ এটা করার পর এখন a + b + c। আচ্ছা দাঁড়াও, এটা না করে আমি তোমাদেরকে এটা করার জন্য আরেকটা সূত্র দেখাতে হবে, তাই এটা না করি, এটা না করে আমি আরেকটা ম্যাথ করি। দেখো a² এগুলো সবগুলো বই অঙ্ক, বই খুললে এগুলো দেখতে পাবা। তুমি বলবে না স্যার বই থেকে দেখে দেখে করাচ্ছে, এরকম না, বই থেকে দেখে দেখে করাচ্ছি কারণ এগুলো তোমাদের স্কুল প্রশ্নে আসার সম্ভাবনা 95%, একদম হুবহু তুলে দিবে, এরকম। কি এখানে কি দেওয়া আছে 8, এখন এবং কি দেওয়া আছে a² + ab + b² করতে বলছে কি, এখন কি বলছে a² + b² মান বের করতে বলছে, ab + আমি তোমাদের এখানে যে কোনো একটা মান বের করে দিব, আর একটা মান তোমাদের নিজে থেকে বের করতে হবে, একদম সহজ। এখন আমি যদি তোমাদেরকে ধরো এই a² যে কোনো একটা করলে প্রসেস সেম, শুধু তোমার থেকে কিভাবে নির্ণয় করছি এটা জানতে হবে, বুঝতে হবে কিভাবে নির্ণয় করছি, তাহলে তুমি পড়াটা হতে পারবা। এখন যদি এটাকে যদি দেখো, আমি এটা সমান কি দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে 4, এখন আমি এটা নির্ণয় করতে যাচ্ছি। এখন তোমার মাথায় আসতে হবে এখানে a² আছে, এখানে a² আছে, এখন এখানে এক্সট্রা কি আছে b, ab, এই abটা সরালে কি আমি এই মানটা পাবো না, a² + b² পাবো না, abটা সরালে কি পাবো, a² + b² পাবো,
বলো a স্কয়ার b স্কয়ার পাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার পাবো। তো এখন আমি এবার সরাবো কিভাবে? এখন যদি আমি কোনোভাবে এরকম আনতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার আনতে পারি, এটা সময় একটা মান আসবে। এটা আনতে পারলে কি আমি প্লাস করার পরে এই সমীকরণ আর এই সমীকরণ প্লাস করার পরে ab আর ab এই ab ab কে কাটা দিতে পারি। তারপর 2 a স্কয়ার প্লাস b স্কয়ার আসবে, তারপর একটা মান আসবে, এটা যেটা আসবে সেটা ভাগ করে দিবা, ভাগ করার পরে একটা आंसर আসবে, এটাই आंसर। এখন এটা কিভাবে করব? এখন দেখো এটা ছাড়া এখানে আরেকটা দেওয়া আছে। কারণ এটাকে যদি আমি করি a স্কয়ার, এখন এটা দিয়ে করতেছি a স্কয়ার প্লাস 2, দাঁড়াও আমি করতেছি, দাঁড়াও তুমি দেখো বুঝো আগে, a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার এটা করছি। এখন দেখো এটা আর এটার মধ্যে তফাৎ আছে, আছে। আর এটা দেখো 2, এখানে কয়টা a স্কয়ার b স্কয়ার, একটা a স্কয়ার b স্কয়ার, মানে কয়টা a স্কয়ার b স্কয়ার, মানে দুইটা a স্কয়ার b স্কয়ার। আমি একটা x ছাড়িয়েছি না, এটা মাইনাস করে দিই, এখানে দেখো এটা মাইনাস করে দিয়েছি। এটা এখন কি আছে 8। এই লাইনটা বুঝছো তোমরা? এই লাইনটা বুঝছো? দেখো আবার দেখো তুমি এখানে দেখো এটাকে আমি পাচ্ছি a স্কয়ার ইকুয়াল টু কি এটা না, বুঝতেছো? a স্কয়ার এটা সমান এটা, তো ঠিক b এর বেলায়ও এরকম, এখন আরেকটা কি দেখো, আমি এখন সাথে সূত্রে ফেলার জন্য এটাকে যদি আমি a ধরি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র লিখছি। এখন এই সূত্রে এই লাইনটার মধ্যে, এখন আমি যখন এটা লিখি নাই, এই লাইনটার মধ্যে আর এই লাইনটার মধ্যে তফাৎ কি? এখানে একটা a স্কয়ার b স্কয়ার বেশি আছে, একটা a স্কয়ার এবং b স্কয়ার বেশি আছে। এখন আমি বেশি তো লিখতে পারবো না, নিয়ম তো নাই, বেশি যেহেতু লিখতে পারবো না, তাই কি করছি আমি এখানে মাইনাস করে দিছি। মাইনাস করে দেওয়ার পর এখন এটা কি লিখো a স্কয়ার, এটা সূত্র আছে, আমি সূত্রটার জন্য করছি, এখন আমি সূত্রটা দিচ্ছি, দেখো a স্কয়ার প্লাস এটা a এটা b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার। এখন একটা মজাদার বিষয় দেখো, এটা এবং এটার মধ্যে আবার একটা সম্পর্ক হইছে। এরকম করে আমি তোমাদের প্রথম কি বলছি, তুমি সূত্রে ফেলতে পারলেই, সূত্র কিভাবে আসতেছে কিভাবে করতেছে এগুলো ফেলতে পারলেই, বুঝতে পারলেই তুমি অঙ্কগুলো সহজে করতে পারবে। এখন এটা করার পর আমাদের আটটা সূত্র আসতেছে, দেখো a স্কয়ার প্লাস মাইনাস ab হোল স্কয়ার ইকুয়াল টু 8। এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, এটা সম্পূর্ণটা a ধরো x মাইনাস y হোল স্কয়ার, x মাইনাস y হোল স্কয়ার, এটা সূত্র আছে না? সূত্র আছে এটা ধরো x মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা তুমি যতদিন পর্যন্ত এসএসসি পরীক্ষা দাও নাই, এইচএসসি দেও, প্রত্যেক জায়গায় এটা অনেক গুরুত্বপূর্ণ। যেখানে যে কোন একটা ম্যাথ করতেছো, একটা লাইনে এই সূত্রটা ব্যবহার করতেই হবে। এটা একটা এরকম সূত্র, কেন জানি না, এরকম সূত্র, এটার মাধ্যমে সবকিছু করা যায়। তুমি a প্লাস b মান বের করতে পারবে, a মাইনাস b মান বের করতে পারবে, এখান থেকে আপনি এবার a এর মান বের করতে পারবে, b মান বের করতে পারবে। আর কি চাই এই সূত্র থেকে? আর কি চাই? সবগুলোই আছে। এখন দেখো এটা যদি বলি x স্কয়ার প্লাস, এখন যদি প্লাস লিখি, প্লাস a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু 8। এদিকে আমি কি রাইট হ্যান্ড সাইডে কিছু করছি? কিছু করি নাই। তাই এখানে কি, এখানে 8 ছিল, সবচেয়ে শেষ পর্যন্ত কি এখানে 8 আছে। এখন আমি দেখো দেওয়া আছে জায়গা, দেখো এখানে আমি এটার মান জানি না, সাজাও, দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান জানি না, মান জানি তো, তুমি সাজাবা, পরীক্ষার সময় সাজাবা, সাজানোর পর আবার লিখবা কি। দেখো এটার মান জানি কি 4, এটার মান জানি কি 4। তো আমি কি করছি, একটা লাইন স্কিপ করে এটা কি লিখছি a স্কয়ার মাইনাস ab, সাজাইছি, দেখো এটা সাজাইছি মাইনাস 8 বাই, এখানে এটার মান 4 না, ভাগ করে দিছি, ভাগ 4 ইকুয়াল টু কি 2, ইকুয়াল টু কি আসছে 2। এখন আমার প্রাপ্ত এটা কি পাইছি
আমি যদি এটাকে সমীকরণ 1 ধরি, এটাকে যদি সমীকরণ 1 ধরি, এটাকে সমীকরণ যদি 2 ধরি, এটাকে যদি সমীকরণ 2 দিই, তখন কি আসবে দেখো, কি আসবে দেখো তুমি। এখন একদম সহজ, একদম পানি ভাতের মতো হয়ে গেছে এই অঙ্কটা। এটা বের করার পর a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার বের করার পর পানি ভাতের মতো হয়ে গেছে। করার পর কি আসবে দেখো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান কি ছিল, এটা সমান কি ছিল প্রশ্নই দেওয়া আছে, এটা সমান কি ছিল 4। আবার কি ছিল, আবার আমি নিজে একটা বের করছি কি a স্কয়ার মাইনাস b প্লাস b স্কয়ার, তাহলে কি বাইরেছে 4 2। এখন দেখো এই দুইটা একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাসে কাটা চলে গেছে, এটা কাটা চলে যাবে। আমি এই কাটা দেওয়ার জন্য এটা বের করছি, বুঝতেছো তোমরা, এই কাটা দেওয়ার জন্যই এটা বের করছি। প্রথমে দেখো এটা দেওয়া ছিল, এই সমীকরণটা প্রথমে দেওয়া ছিল, আমাদের কি বের করতে বলছিল a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে বলছিল, তাই না? আমাকে এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে এই সমীকরণের মধ্যে आंसर লুকায় আছে, দেখো সমীকরণের মধ্যে आंसर লুকায় থাকবে সব সময়। এই a বিটা বাদ দিলে আমি এটা পাবো না, এই বাদ দেওয়ার জন্য আমি এই সমীকরণটা বের করছি। এখন দেখো এটা আমার লক্ষ্য কি ছিল, a b কে বাদ দেওয়া, বাদ দিয়ে ফেলছি। এখন কি আসছে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা না 2, এখানে কি যোগ দিয়ে করছি 6, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি 6/2 ইকুয়াল টু কি 3। বুঝতেছো তোমরা? এটা না বুঝার কিছু নাই, এখানে কি সবগুলো আমি পাই টু পাই কেন করছি, কিভাবে করছি, কেন করতে হবে সবগুলো একদম বুঝাইছি তোমাদেরকে, অবশ্যই বুঝাইছি। এখন যদি আমি এটাকে আবার রিকেট করি, কি দেওয়া ছিল a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু একটা মান দেওয়া ছিল 8, মান দেওয়া ছিল কি 8। তারপরে কি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আমাদের কি বের করতে বলছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে বলছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে বলছিল এবং ab বের করতে বলছিল, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার বের করার জন্য আমি একটা সমীকরণ নির্ণয় করছি যেখানে সবগুলো ঠিক আছে, এই মানটা এবং মাইনাস ab আসবে একটা, কারণ আমি এটা কাটতে দিচ্ছি। তারপর কি আসবে, এরকম করে আসবে। এখন ab মানটা কিভাবে বের করব, ab মানটা কিভাবে বের করব দেখো আমি বলে দিচ্ছি, যা তোমরা বাসায় করবা। দেখো তুমি প্রথম সমীকরণ লিখবা, প্রথম সমীকরণ লেখার পরে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা লিখতে পারি, এটা লিখতে পারি, যে কোনো একটা লিখতে হবে, প্লাস ab এটা 4 আছে না, এটার মান তুমি জানো, বের করছো না, এটার মান তুমি বের করছো না 3। আমি তোমাদেরকে এটা দেখাইছি কারণ তুমি এটা করতে পারবো, তো এটা বের করছো, বের করার পরে কি এটা সমান কি বের করছো তুমি 3 প্লাস ab, সুতরাং ab ইকুয়াল টু কি হবে 4 মাইনাস 3 ইকুয়াল টু 1, 4 মাইনাস 3 ইকুয়াল টু 1 হবে। বুঝছো তোমরা, 4 মাইনাস 3 ইকুয়াল টু 1। এখন মান বের করে দিচ্ছি, আমি তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, আচ্ছা যাক তোমাদের করে দিলাম, তোমরা এই টাইপসের যতগুলো ম্যাথ সবগুলো করবা। এখন আমি তোমাদেরকে আরো কয়েকটা ম্যাথ দেখাই। দেখো আমি তোমাদেরকে একটা ম্যাথ করাতে চাচ্ছিলাম, তুমি করাই নাই। এই ম্যাথটা করার জন্য আমরা আরেকটা সূত্র লিখতে হবে, সূত্র লিখছি, আমি সব সূত্র লিখে ফেলছি এখানে, এই সূত্রটা বোঝাইতে হবে। এই সূত্র থেকে তোমাকে 10টা অঙ্ক দিলে তুমি শক্ট হবে না, 10টা 20টা 30টা 40টা অঙ্ক দিতে পারে। দেখো এখানে তোমাকে বলছে একটা সূত্র a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু, এটা দিছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ab প্লাস c a। এটা লেখার পরে তোমাকে বলতে পারে এটার মান বের করো, অথবা a প্লাস b প্লাস c এটার মান বের করো, অথবা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান বের করতে বলতে পারে, যে কোনো কিছু মান বের করতে বলতে পারে। এখানে তোমাকে এটার মান বের করতে বলতে পারে, যেখানে তোমাকে এটার মান এবং এটার মান দেওয়া থাকবে,
একটা রাশিতে একটা সমীকরণে যে ধরো তিনটা অজানা রাশি আছে, এখান থেকে যদি যে কোনো দুইটার মান দেওয়া থাকে তুমি সহজে তৃতীয় নম্বরটা বের করতে পারবা। কিন্তু দুইটা যদি অজানা রাশি থাকে তুমি বের করতে পারবা না, সম্ভব নয়। বুঝছো? তুমি তুমি যখন এখানে যদি দুইটা দেওয়া থাকে তাহলে তুমি বের করতে পারবা। এখন এই রিলেটেড আমি যা বলছি সেই রিলেটেড কয়েকটা অঙ্ক দেখা যায়, দেখো। এখন এটা বইয়ে তোমাদের 3.1 এর 10 নম্বর অঙ্ক দেখো, 10 নম্বর অঙ্ক a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি একটা অঙ্ক করাবো এখান থেকে, একটা অঙ্ক করাবো, আরগুলো তোমাদের হোমওয়ার্ক, এরকম টাইপের যেগুলো আছে সবগুলো তোমাদের হোমওয়ার্ক। 10 নম্বরটা বলছিলাম না, 9 দেওয়া আছে এবং দেওয়া আছে a প্লাস b প্লাস c, a প্লাস b ab bc প্লাস ca, কত দেওয়া আছে 8 দেওয়া আছে, গোলটা দেওয়া আছে কি 8। তোমার কি বলতে এখানে কি দেখো কি কি নির্ণয় করতে বলতে পারে, এখানে এটাও দেওয়া আছে এটাও দেওয়া আছে, তোমাকে অবশ্যই এটা নির্ণয় করতে বলতে পারে। তাহলে কি বলছে a প্লাস b হোল স্কয়ার মান নির্ণয় করতে বলছে, হোল স্কয়ার মান নির্ণয় করতে বলছে। একদম সহজ, পানিবাত বলো না, তোমার পানিবাতের মতোই। দেখো ডাইরেক্ট সূত্র এটার সাথে একটা সম্পর্ক তৈরি করো, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2 bc প্লাস ca, মান বসে দাও 9 প্লাস 2 ইনটু 8 ইনটু 16, 9 প্লাস 16 কত হয় 25 হোল স্কয়ার। কি আমি কিছু করছি এখানে? আমার তো লাগতেছে কিছু করতেছি না, আমার তো লাগতেছে বোর্ডে কয়েকটা আমি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করছি, এরকম লাগতেছে। তোমাদের এরকম লাগতে হবে, হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতেছি এরকম লাগতে হবে। বুঝছো? এখানে তোমাকে আরেকটা বলতে পারে a প্লাস b প্লাস c কত সহজ, প্লাস মাইনাস এটা রুট করে দিবা, সহজ। এখন তোমাকে এখান থেকে বলতে পারে এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটার মান বের করতে বলতে পারে, এটার মান দেওয়া আছে এটার মান দেওয়া আছে এটার মান বের করছো তুমি। এখন এটার মান এবং এটার মান দেওয়া আছে এটার মান বের করবা, ইজি। বুঝছো? এটা কি একদম ইজি, ইজি বলতে একদম ইজি। তোমার থেকে যখন তুমি ম্যাথ করবা, যেখানে করো না কেন, তুমি পরীক্ষার হলে করো বাসায় করো যেখানে করো, তোমাকে লাগতে হবে তুমি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতেছো, এরকম ভাবে ম্যাথ করতে হবে, এরকম ভাবে ম্যাথ করতে হবে। বুঝছো? এখন আরেকটা টাইপের এটা করে দেখো, এটাও এখানেরই কিন্তু একটু ঝামেলা আছে, তোমাকে একটু বিস্তার করতে হবে। a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু কি আছে 14। এখন টুইস্ট, এখন কি আসছে? টুইস্টটা হবে কি a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। এখন আমি কি বলছিলাম, এই সূত্রটা যদি ম্যাথ আসে হয় এটা দেওয়া থাকবে না এটা দেওয়া থাকবে না এটা দেওয়া থাকবে, এখানে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, এখানে যে কোনো একটা বের করতে বলার কথা না, এখানে কি বের করতে বলছে এটা বের করতে বলছে। এখন তোমাদেরকে দেখে লাগবে আল্লাহ কি আমার কি বের করতে বলছেন বুঝতেছি না, এরকম করলে চলবে না। মাইন্ড আছে, মাইন্ড তোমার আল্লাহ একটা মাইন্ড দিছে, খোদা একটা মাইন্ড দিছে তোমাকে, এই মাইন্ডটা কাজে লাগাতে হবে। এখন তুমি একদম চুপ তো বন্ধ করে এটা তোমাদেরকে এই সূত্রটা শিখেছি না, এই সূত্রটা ব্যবহার করবা, শিখেছি না? শিখেছি তো, এটা ব্যবহার করবা। ব্যবহার করার পর দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। ইজি। এখন দেখো এখানে সিকোয়েন্স আছে, b স্কয়ার আছে a স্কয়ার আছে 2ab আছে 2bc আছে 2ca আছে। আমার এখন ছেড়ে লাগতেছে এই রাশিটাকে আমি সমাধান করি বা এই রাশিটাকে যদি আমি সিম্পলিফাই করি, আমার এটা আসার সম্ভাবনা আছে, এগুলা ব্যবহার করার আশঙ্কা আছে। ব্যবহার করতে পারলে তুমি করতে পারবে। দেখো
এ স্কয়ার কয়টা আছে? এ স্কয়ার দুইটা, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার, বুঝছো? মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, 2bc 2ca আছে। এখন এখান থেকে 2 কমন নাও, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2 কমন নিলে ab প্লাস bc প্লাস ca। এখন আর করে দেওয়ার প্রয়োজন আছে আমার? আর করে দেওয়ার প্রয়োজন আছে? অবশ্যই আছে। দেখো এখন কি করি, এখন আমাকে দেওয়া আছে এটা এবং এটা, এখন আমাকে কি বসাতে বলতেছে? এটা, এটা দেওয়া আছে। এখন এটা আনতে বলছে না, কিন্তু আমাকে আসছে কি এটা। এখন অনেক স্টুডেন্ট এতটুকু তখন শেষ শেষ আরেকটা করি, নাহলে সময় যাবে। সময় কেন যাবে? তুমি করতে পারতেছো না, এটা করতে পারতেছো তো, সময় কেন যাবে? এখন এটা থেকে, এখন এই এখান থেকে এই সূত্রটার খেলা, এই সূত্রটার খেলা। এখন আমরা কি জানি? এই সূত্রটা দেখো, তোর মাইন্ডে সেট থাকতে হবে। এই সূত্রটা সমান 2ab প্লাস bc প্লাস ca সমান কি? সমান কি? সমান কি আছে? ইকুয়াল টু 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 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 লাগবে, অবশ্যই মাইনাস থাকবে, মাইনাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a plus b plus c whole square minus a square plus b square plus c square। এবার আমি আর করে দিব না, করে দেওয়ার দরকার নাই, আমার মতে করে দেওয়ার দরকার নাই। তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, স্টুডেন্ট হয়ে থাকবে, করে দেওয়ার দরকার নেই। কারণ মান বসে দাও, 2 × 40 এখন মাইনাস এটা করো, এটার মান বসে দাও, এটার মান বসে দাও, মান বসাতে 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 শেষে একটা আনসার আসবে। ধরো 20 আসছে, 10 আসছে, 30 আসছে, যাই হোক এটা হবে কি? এটার আনসার, এটা হবে কি? এটার আনসার। তুমি বুঝতে পারতেছো না? আমাদের তো কোনো কারণ দেখতেছি আমি, বুঝতে পারতেছো তোমরা? এখন আমি দেখো সামান্য একদম শর্টলি রিক্যাপ করে দিই, সামান্য শর্টলি রিক্যাপ করে দিই। দেখো এটা এবং এটা দেওয়া আছে, আমাকে কি বলছে? এটা 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 বলছে। ভয় পাবা না, ভয় পাবা না, অঙ্ককে ভয় করো না, অঙ্ক তোমাকে ভয় করবে। আল্লাহ, ও আমাকে দেখে এমনি পারে যাচ্ছে, কিভাবে কঠিন হবো আমি? দেখো সবাই তো ভয় পায় আমাকে, ও কেন ভয় পাচ্ছে না? এরকম বলতে হবে। দেখো এটা, এটা সমান কি আছে? এটা এটা সূত্র বসাবো, সূত্র বসাবো, এটা সূত্র বসাবো, সূত্র বসানোর পরে সলভ করবা, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে। এগুলা আমাকে বোঝানোর দরকার আছে, আমি তবে তোমাদেরকে বুঝাইছি, আমি তবু তোমাদেরকে বুঝাইছি। বোঝানোর পরে দেখো এগুলা করাইছি, এটা এটা 2 কমন নিছি, a স্কয়ার প্লাস b স্কয়ার আসছে। এখন মাইনাস 2ab প্লাস bc প্লাস c আসছে। আসছে তো কি করবো আমি এখন? এখন কি করবো? কারণ অনেক স্টুডেন্ট বই পাই এটা তো দেওয়া নাই, দেওয়া আছে, হয়তো অঙ্ক বলেছে 50 বারের উপরে প্রথম ম্যাথটা করবে, কিন্তু আসবে কি? 50 বারের উপরে এটা করবে, আসবে কি? এটা তোমার থেকে বুঝতে হবে, এটা পর কি আর আনা যায়? এমন তুমি হাল ছাড় দিলে হবে? হঠাৎ তুমি একটা ম্যাথ করতেছো, একটা কাজ করতেছো, কাজে তুমি ওই একটা ঘর পরিষ্কার করতেছো, ওর সামনে আসে তুমি বালতিটা উল্টে দিলা, ঘরের দুয়ারে আসে তুমি ময়লার পানি বালতিটা উল্টে দিলে, এরকম একটা অবস্থা হবে না? আবার তোমাকে পরিষ্কার করতে হবে এরকম। দেখো এখন এটাকে এই সূত্রের মধ্যে দেখো, 2ab 2 × ab প্লাস bc প্লাস c আসলে, ab প্লাস bc প্লাস c আসলে কি হবে? মান বসাবো, এটা আসবে, এটা সমান এটা আসবে, একদম স্মুথলি আসবে, কোনো হেরফের নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই, কোনো কিছু আছে মানে কোনো কিছু নাই। করার পরে একটা আনসার আসবে। আমি করতেছি না, আমার করতে ইচ্ছা করতেছে না, কারণ আমি জানি তোমরা স্টুডেন্ট, আমি জানি তোমরা স্টুডেন্ট, স্টুডেন্টরা পারে, স্টুডেন্টরা পারবে, বুঝছো? এভারেজ স্টুডেন্টরাও পারবে, ব্যাক বেঞ্চে যারা তারাও পারবে, যদি তারা জীবনে একবার হলেও 1 2 ম্যাথ করে থাকে, জীবনে একবার হলেও 1 2 ম্যাথ করে থাকে, পারবে। কারণ গুণ 2 × 14 সমান 28, কেউ জানে না? অবশ্যই সবাই জানে। 2 স্কয়ার সমান যদি 4, কেউ জানে না? ক্যালকুলেটর আছে, তোমার বাবা মা তোমাকে ক্যালকুলেটর কিনে দিয়েছে, এগুলোর মাধ্যমে করো।
এগুলোর মাধ্যমে করতে শিখো, বুঝছো? স্যারের উপর ডিপেন্ড করে থাকলে তুমি জীবনও সফল হতে পারবে না, তোমাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে। দেখো এই কিছুদিন আগে একটা আসছিল, এই সেই কার্যক্রম আসছিল যেখানে তোমার ক্রিয়েটিভিটি যেটা আছে এটাকে গিয়ে দিছে, প্রাধান্য দিছিল, কিন্তু কিছু কিছু মিস্টেকের কারণে এটা বাতিল হয়ে গেছে। দেখ ওই দিকে না আসলাম, রাজনৈতিক বিষয় এগুলো। এখন আরেকটা ম্যাথ করাই, এই ম্যাথটা করার পর একটা কনসেপ্ট করাবো, এটা করে শেষ, বুঝছো? এখন তোমরা তোমরা কিছু করো না, এটা পরে আমি তোমাদেরকে আরেকটা ম্যাথ করাবো, তারপর শেষ করে দিব, বুঝছো? এই একটু লং হয়ে যাচ্ছে বুঝলাম, তবে দেখি 3.1 যেহেতু শেষ করাবো, এটা আমি যখন বলছি অবশ্যই শেষ করাবো, অবশ্যই শেষ করাবো। দেখো ক্লাস না করতে ইচ্ছা করলে তোমরা এতটুকু বন্ধ করো, ভাত বা কিছু নাস্তা খেয়ে পানি খেয়ে আসো, এক গ্লাস পানি খাও, একটু বোমবিটা খাও, বোমবিটা ওই হরলিক্স আছে না, হরলিক্স খাও। আবার শুরু করো, চলো শুরু করা যাক। আর একটা ম্যাথ যদি দেখো বইয়ে আছে, এগুলো বইয়ের ম্যাথ, ওই দেখো এখন x = দেখুন আমার এদিকে দেখে দেখতে সমস্যা হচ্ছে, দেখে আমি তোমাদেরকে বলছি, যেহেতু ম্যাথে এখান থেকেই করাচ্ছি। এই কের বাঁশি বাজায় এখানে, দাঁড়াও দেখতেছি মজা, দেখো দাঁড়াও, এই ম্যাথটা করাইনি। x = 3, y = 4, z = 5। আমাদেরকে তো আমার সহজ করে দিচ্ছে রাখতেছে আমার। দেখো এটা করার পর বলছে কি 9x স্কয়ার, 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার, 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার minus 20xy minus 25xy minus 16 yz minus 16 yz plus 12 টমেটো 10 মিনিট 10 মিনিট বলতে 10 সেকেন্ড তুমি স্কিপ করে দাও, প্রশ্ন শেষ হওয়ার পর তোমরা দেখতে পারবা। দেখো প্রশ্ন শেষ হয়ে গেছে, আর স্কিপ করার দরকার নেই, করো না ভাই, আমার ওয়াচ টাইম কমে যাবে। দেখো দেখো তোমরা দেখো, দেখো এখানে কি কিছু বোকা আছে, বলদ আছে, যাদেরকে আমি গাধা বলতে চাই, তারা কি করবে, এখানে x এর মান বসে দিবে, y এর মান বসে দিবে, z এর মান বসে দিবে, এই করে করে আনসারটা মিলে দেবে। কিন্তু পরীক্ষার হলে যদি তুমি এটা করো, তুমি 1 নাম্বার পাবা। এখন বলো ভাই আমি 1 নাম্বার পাবো কেন? এই অঙ্কটা করছি জন্য 1 নাম্বার পাবো না। বোর্ডের মতে দেওয়া আছে, দিয়ে যদি তুমি দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে এগুলো লিখলে নাম্বার পাবা। এটার জন্য 1 নাম্বার দিবে, তোমাকে বসে এটার জন্য 1 নাম্বার দিবে না, কারণ এখানে কি তোমাকে বলছে পাটিগণিত করতে বলছে? এটা কি এটা কি বীজগণিত, তোমাকে বর্গের, এটা কি বর্গের মাধ্যমে করতে হবে। এখন আমি তোমাদেরকে হিন্ট দিব, এটা করাবো না, হিন্ট দিব, তুমি নিজে নিজে করবা। এতক্ষণ পড়াইছি তো তোমাদেরকে, হিন্ট দিব, নিজে নিজে করবা। 9x স্কয়ার, এখন আমার থেকে এটার সাথে y সম্পর্ক করি, দেখো ইকুয়াল টু 3 হোল স্কয়ার, x y সম্পর্ক মাইনাস 3 ইনটু মাইনাস 2, কারণ আমি 2 অ্যাড করব না, 2 অ্যাড তো করব, দেখো 2 অ্যাড করলে 2 অ্যাড, এর সমান অ্যাড হলে b যদি আমি এটা ধরি 4y প্লাস 16 না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি, দাঁড়াও দেখো 4y স্কয়ার, এটা শেষ, তো এই হিসাব করে দেখো 6 524, এটাও শেষ, এটাও শেষ। এখন আর কি আছে, z বাকি আছে না, z স্কয়ার আমি কিছু ভুল লিখছি এখানে, কিছু একটা কম লিখছি মতো লাগতেছে, y z এই তো আছে। আচ্ছা বাদ দাও, দেখো আমি করতেছি, দাঁড়াও, এটা 4z স্কয়ার করবা, আর বাকি কি থাকে দেখো, মাইনাস 16 yz প্লাস 1 প্লাস, আহা এখন তোমাদেরকে বন্ধু রেখে বলছি, আমার লাগছে আমার থেকে খেতে হবে, আমার মাইন্ডটা মুখ হয়ে যাচ্ছে,
এটা করার পর এটা কি সূত্র না 3x প্লাস 4y 3x মাইনাস হবে দেখো মাইনাস 4y হোল স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 16 yz প্লাস 12zx। তুমি সরল করতে পারবে এটা? পারবা তুমি? দাঁড়াও, এটা সরল করতে পারবা কিন্তু তুমি বলো আগে পারবা নাকি দেখো। এটাকে তুমি এটার সাথে করবা, করার পর একটা মান আসবে, এটার সাথে এগুলো করবা। যেহেতু ক্লাস লং হয়ে যাচ্ছে আমি শর্ট করার চেষ্টা করতেছি। তোমরা যে স্টুডেন্ট আমি এটা বোঝানোর চেষ্টা করছি, বুঝতে চেষ্টা করতেছি। তোমরা যে বুঝো আমি একটা স্টুডেন্ট নাকি তুমি বুঝো। যদি করতে না পারো তুমি স্টুডেন্ট না, এটা করতে না পারো তুমি স্টুডেন্ট না। দেখো এখন আমি এতটুকুটাই এটা দিই হোমওয়ার্ক দিই, এতটুকু দেখি হোমওয়ার্ক দিই। এখন আরেকটা সরলের ম্যাথ করি, সরল ম্যাথ করার পরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর হয়তো কিছু এমসিকিউ করাবো দুই একটা। দেখো দেখো এখন আমি কয়েকটা সরল ম্যাথ করে তোমাদেরকে দেখো। তোমার 3.1 এর 2 নাম্বার দেখো, 2 নাম্বার কি সরল করো, এরকম একটা কথা লেখা আছে সরল করো। একটা করাবো, একটা করালে হবে তো, একটা করালে হবে তো, একটা করাবো বাড়িতে তোমরা বুঝে নেবে। আমি চাচ্ছি তোমরা বুঝো কিভাবে অঙ্কটা করছি, তারপরে এই অঙ্কটা করার পর অন্য অঙ্কগুলো কিভাবে করবে এগুলো বুঝো তোমরা। আমি কোনো শীট ব্যবহার করি না, শীট ব্যবহার করলে কি স্টুডেন্টদের ক্ষতি না। আমি শীতকে সমর্থন করি, কারণ জানো দেখো শীটের মাধ্যমে কি টাইপ করে দেওয়া আছে স্টুডেন্টরা বুঝতে, যারা একটু সাদা মাথায় একটু গোবর পড়া আছে তারা একটু সহজভাবে শিখতে পারে। যাদের মাথায় কিছু ব্রেন আসা আলাদা কিছু ব্রেন দিছে তারা বুঝতে পারবে কি এটার পরে এগুলো কি অঙ্ক করবো, গাইড করলে টেস্ট পেপার করলে পাওয়া যায়, সেটা দরকার হয় না। কিন্তু আমি যে স্যারগুলো শীত দেয় তাদেরকে অবশ্যই সমর্থন করি, কারণ তারা জানে যে সকলে একই রকম স্টুডেন্ট না। তারা মনে করে কি সকলে একই রকম স্টুডেন্ট না, তারা চিন্তা করে কি আমাদের স্টুডেন্ট তো খারাপ হইতে পারে, এরকম করে শীত দেয় আর কি। তোমরা এই শীতগুলোকে পড়বা, বুঝবা। মানে একটা অঙ্ক লিখে দেখো, আমি কারো এখানে বিদ্রোহ করতেছি না, বুঝতো বুঝতো। দেখো মাইনাস মেট্রোকে বড় হয়ে গেছিল বুঝতে দরকার সেটা আপনি দিয়ে করে দিন। এখানে এটার পর কি আছে 8 এখন দেখো এখানে কি ম্যাথ আছে, এখানে কি তোমাকে সরল করা মানে কি জানো, সরল জটিল একটা রাশি, এটা একটা জটিল রাশি, এটাকে তোমাকে সরলভাবে প্রকাশ করতে হবে। তোমার করতে করতে যখন মনে হবে এটা দেখা যাচ্ছে এটা এরকম, তখন তুমি মনে করবে আনসার হয়েছে, আনসারে দুটো রাখা যাবে। তুমি এখন দেখো এটাকে আমি সহজে করে দিচ্ছি। এটাকে যদি ধরো, এটাকে যদি এটা আর এটা সমান না, এটা বি সিকোয়েন্স দেখতে পাচ্ছ না, a স্কয়ার মাইনাস 2a b a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটা কি সবাই পারে বুঝছো। এখন এটা যদি করি a প্লাস a এটা সমান a মাইনাস b হবে না। দেখো এখানে প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, প্লাস করেছি, মাইনাস প্লাস মাইনাস, এখানে মাইনাস ছিল, প্লাস করেছি, প্লাস মাইনাস। এখন এটাকে সিম্পলিফাই করো দেখো এটা এবং এটার মধ্যে কি যাবে মাইনাস বি থাকবে, এটা এবং এটার মধ্যে কি 7 কিউ থাকবে, এটা এবং এটার মধ্যে কি এটা কাটা যাবে। এখন কি থাকবে 7 কিউ মাইনাস বি। সবসময় চিন্তা করো প্লাসটাকে সামনে রাখার জন্য, তোমার দেখতে সুন্দর লাগে এটা এরকম। তুমি যদি এরকম লেখো
মাইনাস পি প্লাস 7q। তো নিজে থেকে কিরকম লাগতেছে না? তুমি কি করবা, ক্লাস থেকে সবসময় সামনে রাখার চেষ্টা করবে, কিন্তু এরকম রাখলেও কি সমস্যা আছে? বীজগণিত রাশিটা কি তুমি কি পাল্টে যাবে? পাল্টাবে না। দেখো আনসার এরকম ভাবে তুমি দেখো 2 এর 2 এর খ নাম্বার করে ফেলবা। এগুলা দেখো এখানে মান 3 নাম্বারটাতে শুধু এখানে কি দিছে, 3 নাম্বারটা কি দিছে, এই 6 পয়েন্ট বক্রচক্র 6.35 ওই হাবি যাবে দিছে। ধরো এগুলোই করে দিবে তুমি, এখানে এটাকে এ ধরবা, এটাকে এ ধরবা, এরকম করে করে দিবা। তারপর এটাও নিচেটাও তুমি করতে পারবা, আমার ধারণা করতে পারবা। তাই নিচেটা করে দিই, তোমাদের লাস্টটা 4 নাম্বারটা করে দিই। খুব শীঘ্রই এই ক্লাসটা শেষ হবে, অপেক্ষা করো। আরেকটা ম্যাথ এবং 4টা-5টা এমসিকিউ হয়ে যাবে। এমসিকিউ না, আমি ডাইরেক্ট তোমাদের অঙ্কের মধ্যে করাবো বিষয়গুলো, অপশন নিতে যাবে না। তুমি কি দেবো? फोर फाइव माइनस 7.5 into 7.59 তারপর কি আছে 2345 মাইনাস কি আছে দেখো। এখন তোমার মাইন্ডকে একটা কল দাও, কল দিয়ে বলো আমি কি সূত্র জানি, এগুলো দেখো আমাকে একটু বলো তো দেখি। এখানে সূত্র দেখো, এটাকে যদি 11 এক ওটা 2টা অর্থাৎ a স্কয়ার। তুমি লিখবা কি প্রথমে সহজ করে দেওয়ার জন্য দুই কি a ইকুয়াল টু 45 b ইকুয়াল টু 759। সহজ করার জন্য দেখো, তুমি যেহেতু বীজগণিত করতেছো তোমার মাইন্ডে সবসময় থাকবে a b c d এগুলো থাকবে, বীজগণিত করতেছো যেহেতু। দেখো এখন এগুলো যদি a কয়টা, a স্কয়ার মাইনাস b স্কয়ার a মাইনাস b। আরে ভাই লাগতেছে, আমি রাইটিং প্র্যাকটিস করতেছি। দেখো a মাইনাস b, এটা কাটা a প্লাস b 23 4 5 আগের মতো বসা দিছি প্লাস b সমান 759। আরে ক্যালকুলেটর ধরবো। দেখো 45 প্লাস 75 কি आंसर দেখি आंसर। সো আজকের মতো এতটুকুতে ম্যাথ শেষ। এখন এমসিকিউ এর পালা। দেখো এমসিকিউ কি করব, তোমরা কষ্ট পাইবা। দেখো এমসিকিউ কি করব দেখো, আমি পিডিএফ দিছি, এমসিকিউ কয়েকটা পিডিএফ দিছি। দেখো একদম সহজ এমসিকিউ গুলো দেখো। এমসিকিউ কয়েকটা যদি পিডিএফ দেখি, পিডিএফ এ কি লেখা আছে একদম সব এগুলো ভাই এমসিকিউ। এই ক্লাসটা করার পর এগুলো এমসিকিউ বললে তোমাদেরকে ধরে মারা উচিত ভাই। এগুলো তোমাকে বলতে হবে কি আমি ওই তুমি কালো সেটা ফাইলে লিখে করো না এরকম। এটা তোমাদের করাইছে মতো লাগতো আমার 7 হচ্ছে যা করাই তবে দেখাই x মাইনাস আচ্ছা করাই নেই, মান পরিবর্তন করে দিয়েছে। এখানে কি স্কয়ার সরি, এটা যদি করতে বলে এমসিকিউ করতে বলে কি, এখন এটা সমান কি আমরা জানি কি 2x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি হবে x প্লাস y হোল স্কয়ার। দেখো আমি কি করতেছি তোমরা ভালো করে দেখো, আমি কি বলছিলাম 2 থাকলে এখানে প্লাস 4 এখানে থাকলে মাইনাস হবে প্লাস 7 প্লাস 6 কত হবে 30। আনসার কি হয়েছে? হয়নি, কারণ আমাকে শুধু বাইর করতে বলছে। এটা আমি বাইর করছি এই পুরাটা বাই 2 করলে স্কয়ার হয়ে যাবে, বুঝছো? 2 করলে স্কয়ার প্লাস y স্কয়ারের মান বের হবে। এখন আরো যদি 2টা বা 3টা দেখে এমসিকিউ, আমি এতক্ষণ যেগুলো করছি এগুলো কনসেপ্ট
এমসিকিউ সিকিউ সবগুলো কভার করছি। যখন আমি তোমাদেরকে 3.5 পর্যন্ত, আমার প্লেলিস্ট চলতেছে, 3.5 পর্যন্ত যখন শেষ করে দিব, তখন একটা করার পর একটা শুধু সিকিউ বেসড কে দিব। সিকিউ বেসড তোমাদেরকে ওই ক্লাস নিব। এই ক্লাসে আমি তোমাদেরকে সিকিউ করাবো না, তোমরা ভাবি না যে আমি তোমাদেরকে খাওয়াই দিব, তোমাদের খাইতে হবে। যে আমি তোমাদেরকে বলে দিব, একটা লিখবো, সিকিউ লিখবো, এটা কোথায় কিভাবে করছিলাম মনে করাই দিব তোমাদেরকে, তখন তোমরা করবা। এখন দেখো আরেকটা যদি দেখি, লিখি, এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু গুরুত্বপূর্ণ। x স্কয়ার মাইনাস 6x, x স্কয়ার মাইনাস x স্কয়ার 6 plus 1 plus 0, x minus 1 by x একদম পানিবাদ দেখাবো তোমাদের, একটু পানিবাদ দেখাবো। দেখো পানিবাদ খাইও না, দেখো এটা দেখো, বলে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। ইউটিউবে খুঁজলে হাজার হাজার ক্যালকুলেটর হ্যাক্স পাবা, ক্যালকুলেটর হ্যাক্স হাজার হাজার পাবা। আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, সাজেশন দিব না, বাদ দাও, তোমরা দেখলে খুঁজলে পাবা। দেখো 10 plus 1 এটাকে এদিকে নিয়ে যাবে, 6x নিয়ে গেলা, ওভাবে x দিয়ে ভাগ করে দাও, ও এদিকে x দিয়ে ভাগ করলে কি হবে, x plus 1 by x। একটা লাইন স্কিপ বুঝতেছি। এখন আমি কি বেশি, আমাকে বলছে মাইনাস বাই করতে বলছে, কি বেশি মাইনাস বাই করে, এখন মাইনাস কি বাই করবা, এটা সাথে মাইনাস সম্পর্ক করে দাও, x plus 1 by x whole square equal to 6 whole square। এগুলো ক্যালকুলেটরে করা ভালো, সময় নষ্ট হবে, এমনি সময় নষ্ট এগুলা। মাইনাস x whole square plus 4 ab, এটা কাটা, root 6 মানে হচ্ছে 6 বা x minus 1 by x। লেখাপড়ার দরকার নেই, তুমি নিজে নিজে করো এটা, আমি তোমাকে ফর্মালিটির জন্য করে দিচ্ছি। whole square x minus 1 by x equal to root 2। আনসার হয়েছে, হ্যাঁ আনসার হয়েছে। আনসার কি, আনসার হবে কি, root 2। এগুলো কিন্তু এমসিকিউ করাচ্ছি, এগুলো কি এমসিকিউ করাচ্ছি, আমি তোমাকে মাল্টিপল চয়েস কোশ্চেন দিই নাই, মাল্টিপল চয়েসের জন্য অপশন দিই নাই, মাল্টিপল চয়েসের জন্য অপশন দিই নাই। এখন আরেকটা করাই, দেখো এখন দেখো আরেকটা করাই, একটু স্ক্রল করি, আমি তোমাদেরকে একটা এমসিকিউ হ্যাক্স দিছিলাম একটু আগে, ভালো সাউন্ড। আমি দেখো আরেকটা করাই দেখি, আরেকটা করাইলে, এটা আমি তোমাদেরকে একটা হ্যাক্স দিছিলাম, একটা এমসিকিউ হ্যাক্স দিছিলাম, এটাও আমি অনলাইন থেকে শিখছি, অনলাইন আমি ক্লাস করতাম, এখান থেকে শিখছি। দেখি বলো, আমি তোমাদের একটা ম্যাথ করানোর সময় ওই একটা ম্যাথ করেছিলাম, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু a4 4 প্লাস 1 বাই a4 ম্যাথ করেছিলাম। এখানে কি বলছিলাম, a প্লাস b যদি 2 থাকে, তাহলে যেরকমই থাকুন না কেন, এখানে কি আছে, এরকম একটা সিকোয়েন্সে a প্লাস 1 বাই a সমান কি আছে, 2 আছে, a টু the 5, এখানে 5 থাক, 10 থাক, 100 থাক, যাই থাক, আবার সিকোয়েন্স আসছে, অর্থাৎ এটা আনসার 2। এটা একদম ফিক্সড, কি আনসার এরকম। তো আচ্ছা, আজকের মতো এতটুকুই। আজকে আমি চেষ্টা করছি তোমাদেরকে 3.1 একদম শেষ করে দেওয়ার জন্য। শেষ করছি কিরকম করে, আমি তোমাদের কিছু অঙ্ক করেছি, যেগুলো হচ্ছে যে টাইপ ওয়াইজ অঙ্ক করেছি। এই টাইপগুলো তোমরা বারবার করবা, যেন পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা না হয়। বোর্ডে কীভাবে করতে হবে, বোর্ডের প্রশ্ন কীরকম আসবে, তুমি টেস্ট পেপার করলে পাবা। এবং বইয়ের প্রশ্ন করানোর কারণ কি, যেহেতু তোমরা এগুলা টেস্ট পরীক্ষাতে, স্কুলের পরীক্ষা যেগুলো আছে এগুলোতে করবা, তাই
বইয়ের প্রশ্ন করেছি। সো আজকের মতো এতটুকুই। আজকে 3.1 করেছি, পরবর্তী লেকচারে 3.2 একদম শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।